লোকে নিজেরাও জানে যে ওইদিকে খেলো, ওইদিকে হ্যাঁ খেলো না, ওইদিকে খেলো। একটু ক্লোজ আছে পাগলের মতো করো নাকি ছবি উঠছে হ্যাঁ করছে করো 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 জায়গা পরিষ্কার পরিষ্কার লাগছে অন্ধকার লাইট দিয়েছে, অন্ধকার লাইট দিয়েছে। দাদা ঢুকছে না ক্যামেরা। এই তার আগে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত নিজেই মনে করলেন পানিহাটির পানিহাটি থেকে দেখছে ছবি করছি হয়ে গেছে মেন ছবিটা ভালো ঠিক আছে। তৃণমূলের বাড়িতে না না ইনকাম ট্যাক্স নাকি পানিহাটির বাসিন্দাদের জন্য প্রচার? না না, পানিহাটির বাসিন্দাদের জন্য। দেখুন, স্বচ্ছ ভারতটা এই পরিকল্পনাটা নরেন্দ্র মোদীর একটা ড্রিম পরিকল্পনা। নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন জায়গায় যান, স্বচ্ছতা হয়ে প্রতিদিনই স্বচ্ছতার কাজ করতে বলেন, আমরা করিও বিভিন্ন সময়। তা আমরা আজকে এখানে আমরা যেমন নরেন্দ্র মোদীজির সেই স্বপ্নের প্রকল্প বা স্বপ্নের ইচ্ছেটা আমরা পূরণ করছি, তার সাথে সাথে আমরা পানিহাটির এই অঞ্চলের মানুষকে, যে অঞ্চলে দাঁড়িয়ে প্রায় স্বচ্ছতা করছি, এখানে যেমন একদিকে আবর্জনা, আর একদিকে হচ্ছে এই অঞ্চলের মানুষ বর্ষার সময় অল্প বৃষ্টিতে এই অঞ্চল জলের তলায় চলে যায়। দীর্ঘদিন ধরে সাংসদ বলেছেন, বিধায়ক বলেছেন, চেয়ারম্যানরা বলেছেন যে এবছর থেকে আর জল জমবে না, কিন্তু জল জমে, এক অঞ্চলের মানুষ ওই অবস্থার মধ্যে থাকে। তা সেইখানে দাঁড়িয়ে আমরা ওদের টনক নড়াতে পারছি না, তার কারণ হচ্ছে ওরা শুনবে না, ওরা কাটমানি ছাড়া কিছু বোঝে না, ওরা ভাগ ছাড়া কিছু বোঝে না। আমরা মানুষের কাছে প্রার্থনা করতে এসেছি, মানুষের কাছে আমাদের আবেদন করতে এসেছি, নিজেদের জায়গা নিজেরা পরিষ্কার রাখুন, কারণ আপনার বাড়ি, আপনার সন্তানের, আপনার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু এই জায়গাটা দরকার, স্বচ্ছতাটা দরকার। তাই মানুষকে আবেদন করতে এসেছি, আমরা রাস্তায় নেমেছি এবারে, কিন্তু আপনারাও রাস্তায় নামুন, এলাকা পরিষ্কার রাখুন, নিজেদের সুস্থ রাখুন। মূলত আজকে কি বার্তা দিতে চান পানিহাটির বাসিন্দাদের? ওই তো একই ব্যাপার, যে নিজেদের এলাকা নিজেরা সুস্থ থাকুন, যাদের ভোট দিয়ে জিতিয়েছেন তারা করবে না, তারা কোথায় ফ্ল্যাট হচ্ছে,
একদম শকুনের মতন খোঁজে কোথায় পুকুর ভরাট হচ্ছে আর কোথায় ফ্ল্যাট হচ্ছে কাটমানিটা পাবো, এছাড়া তাদের কোনো নজর নেই। আপনার এলাকায় জঞ্জাল জমেছে কি জল জমছে নজর নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন যে সপ্তাহে একদিন পরিষ্কার হয়, কিন্তু রাস্তাঘাটে ময়লা যত আছে দেখছেন, মানুষ তো প্রতিদিন দেখছেন, উপলব্ধি করতে পারছেন। তাই মানুষকে বলছি ওদের ভরসায় না থেকে নিজেরা রাস্তায় নামুন, নিজেরা পরিষ্কার করুন। কারণ আপনার স্বাস্থ্য, আপনার সন্তানের স্বাস্থ্য, আপনার পরিবারের স্বাস্থ্য এই পরিচ্ছন্নতার উপর নির্ভর করছে। আমার শেষ প্রশ্ন, দীর্ঘদিন স্থানীয় বাসিন্দারা একাধিকবার বিক্ষোভ করেছে গার্বেজের জন্য, পানিহাটির বাসী কি কোনোদিন গার্বেজ পাবে না? না, পানিহাটির মানুষ গার্বেজ পাবে না। এটা সিপিএম আমল থেকেই একটা মানে কী বলবো, অপরিকল্পিত কার্যকলাপের জন্য এটা শুরু হয়েছে। তখন এমএলএ সাহেব, এখনকার এমএলএ সাহেব তখন ওখানে অনেক আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় বসে তিনিও পাল্টে গেছে, কোনো কাজটাই হচ্ছে না। পানিহাটির মানুষ পাবে না, কারণ ওদের তো নির্বাচনে মানুষের ভোটে জিততে হয় না। এখন যে ভোটগুলো হচ্ছে সেই ভোটগুলো পৌরসভার বলুন, পঞ্চায়েতের বলুন বা এমনি ভোট হচ্ছে, সেই ভোটগুলোকে ওরা ছিনিয়ে নিচ্ছে। ওরা জানে আমরা পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে ভোটে জিতবো, তাই মানুষের ভোটের দরকার নেই, তাই মানুষের কাজ করারও দরকার নেই। তাই ওরা খেলার মতো খুশি না, এইটা তো খুশি না, এটা পরিষ্কার তো প্রতিদিন হওয়া উচিত, নিয়ম তো প্রতিদিনই করা উচিত, পরিষ্কার করা হয় না, হয় সপ্তাহে একদিন হয়, কখনো সমস্যা তো বিভিন্ন রকম সমস্যা আছে। জল জমে, এখানে বর্ষা বৃষ্টি হলেই জল জমে, হাঁটু জল জমে, বাজার করতে আসতে আমাদের অসুবিধা হয়। ময়লা আবর্জনা তো চারিদিকে ভর্তি আছে। কেন পরিষ্কার কে তুলে নিয়ে যাবে, কে ইয়ে করবে, সেটা তো কোনো পৌরসভা তো বাবা, পৌরসভার কথা বলে লাভ নেই। পৌরসভা কোনো কাজই দেখি না, ওই ময়লা বছরে সপ্তাহে একদিন দেয়, তাছাড়া এখানে ব্লিচিং পাউডার মাঝে মাঝে কোসমিনকালে দেখা যায়। আজকে বিজেপি প্রার্থী এই স্বচ্ছ অভিযানে নেমেছে, কি বলবেন? খুব ভালো। কেন করছেন উনি? ভালো। ওই শিলভদ্র দত্ত তো আমাদের পাড়ার লোক, তো একদিনের জন্য করছে নাকি? মোদিজি বলেছে তো স্বচ্ছতা অভিযান করার জন্য, তো এখন ভালোই করুক, এখন দেখি কি হয়েছে আপনাদের এখানে। দীর্ঘদিনের দাবি ছিল আপনার পানিহাটির বাসিন্দাদের গার্বেজ। গার্বেজ তো চারিদিকে গার্বেজ। এখন এই ওপারে গিয়ে দেখলাম, ওপারে রাস্তার উপরে কোনায় ওই নিচে ময়লা কোথায় ফেলছেন তাহলে? আসে সপ্তাহে একদিন দুদিন আসে লোক, এসে ওরা করে নিয়ে যায়। সে আসে মাঝে, হয় না যে একদম না, তবে ওই 1-1.5 মাস 2 মাস অন্তর একবার হলো, কিন্তু নর্দমার মাটি তোলা হয়। এই গার্বেজ যে দীর্ঘদিন ধরে আপনারা দাবি করছেন, গার্বেজ ময়লা ফেলানোর জন্য, সেটা কি এখনো বন্ধ হয়েছে? না, হয়নি। গার্বেজে তো মধ্যে এখন আবার নিচ্ছে, মধ্যে তো রামচন্দ্রপুরে যে ভাগাড় ছিল সেটা তো বন্ধ করে দিয়েছে। তাহলে ময়লা কোথায় ফেলেন? যাই না, মিউনিসিপ্যালিটি এখন নিয়ে যাচ্ছে হয়তো অন্যদিকে। আমি মাঝে শুনেছিলাম বাইপাসের দিকে নিয়ে যাচ্ছে লরি করে। ঠিক মতো হয় না। আমার নাম পৈতোষ মজুমদার। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।